কি কি, কে কে, কোথায় কোথায়, কখন কখন, কাকে কাকে, কাদের কাদের, কেমন কেমন, এই ধরনের জোড় বাংলা শব্দগুলি আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, সো এরকম ধরনের জোড় বাংলা শব্দগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা জানবো এরকম ধরনের বাংলা জোড় শব্দগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয়। ওকে, সো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব কি কি, অর্থাৎ এখানে দুটি কি রয়েছে। ওকে, সো মনে করো যে যদি কোনো একটা বাক্যতে একটি মাত্র কি থাকে, যদি বাক্যটা এরকম হতো তুমি কি চাও, ঠিক আছে, এক্ষেত্রে তো আমরা বাক্যটাকে তৈরি করতাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। কিন্তু এই সেন্টেন্সটাতে কি রয়েছে, তুমি কি কি চাও, অর্থাৎ কি কথাটাকে দুইবার ব্যবহার করা হয়েছে। এই জন্য আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে হোয়াট প্লাস অল, অর্থাৎ হোয়াট অল, যেটা বাংলা অর্থ হচ্ছে কি কি। ওকে, তাহলে কি কি বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হোয়াট অল। হোয়াট অল। ওকে, যেমন তুমি কি কি চাও, তো বাক্যটাকে আমরা ইংলিশে হোয়াট অল দিয়ে তৈরি করব। হোয়াট অল ডু ইউ ওয়ান্ট, হোয়াট অল ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি কি চাও। সে কি কি খায়, আবার কি কি এটাকে দুইবার ব্যবহার করা হয়েছে, তার জন্য আমরা কি ব্যবহার করব হোয়াট অল। যদি একবার ব্যবহার করা হতো তাহলে শুধু হোয়াট, দুইবার আছে তার জন্য হোয়াট অল। হোয়াট অল ডাজ হি ইট, হোয়াট অল ডাজ হি ইট, অর্থাৎ সে কি কি খায়। সো আই হোপ বুঝতে পারলে যে কি কি বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হোয়াট অল। দ্যাটস ইট। নেক্সট, কোথায় কোথায়, দেখো আমরা জানি যে কোথায় এটার ইংরেজি হচ্ছে হোয়ার। ওকে, হোয়ার মানে কোথায়। তো যখন কোন সেন্টেন্সে মনে করো ডাবল, মানে এই কথাটা ডাবল থাকবে, মানে দুইবার ব্যবহার হবে, যেমন কোথায় কোথায়, তুমি কোথায় কোথায় যেতে চাও, ঠিক আছে, তো কোথায় কোথায় বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হোয়ার প্লাস অল। হোয়ার প্লাস অল, অর্থাৎ হোয়ার অল, যেটা বাংলা অর্থ হচ্ছে কোথায় কোথায়, ঠিক আছে। হোয়ার, হোয়ার মানে কোথায়, কিন্তু যখন কোথায় কোথায় থাকবে তার সঙ্গে আমরা অল লাগাবো, হোয়ার অল। তাহলে কি বলছে, তুমি কোথায় কোথায় যেতে চাও, হোয়ার অল ডু ইউ ওয়ান্ট টু গো, where all do you want to go, অর্থাৎ তুমি কোথায় কোথায় যেতে চাও। ওকে, সো আই হোপ বুঝতে পারলে যে কি কির পরিবর্তে হোয়াট অল, কোথায় কোথায় এর পরিবর্তে ইংরেজিতে ব্যবহার করব where all। এবার আমরা পরের গঠনটাতে চলে যাই। ওকে, কে কে, মানে এখানে দুইবার কে কে কথাটি রয়েছে। ওকে, সো যখন দুইবার কে কে থাকবে, যদি একবার থাকে তাহলে আমরা ইংলিশে কি বলবো হু, হু মানে কে, বাট যখন দুইবার কে কে থাকবে পর পর, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব হু প্লাস অল, অর্থাৎ হু অল, যেটা বাংলা অর্থ হচ্ছে কে কে। হু অল, যেটা বাংলা অর্থ কি পেলাম আমরা কে কে। ওকে, যেমন কে কে কলকাতা গিয়েছিল, দেখো বাক্যটা যদি এরকম থাকতো কে কলকাতা গিয়েছিল, মানে এখানে যদি মাত্র একটি কে থাকতো, মানে মনে করো এটা নেই, কে কলকাতা গিয়েছিল, তাহলে আমরা ইংলিশে খুব সহজে বলতাম হু ওয়েন্ট টু কলকাতা, কে কলকাতা গিয়েছিল। বাট এখানে দুইটি কে কে রয়েছে, তার জন্য আমাদেরকে হু অল দিয়ে বাক্যটাকে তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পারলে কে কে বুঝাতে ইংলিশে ব্যবহার করব হু অল। ওকে, সো কে কে কলকাতা গিয়েছিল, হু অল ওয়েন্ট টু কলকাতা, হয়ে গেল হু অল ওয়েন্ট টু কলকাতা, অর্থাৎ কে কে কলকাতা গিয়েছিল। কে কে ফুটবল খেলেছিল, হু অল, আবার দেখে নাও কে কে আছে তার জন্য আমরা হু অল কে ব্যবহার করলাম, হু অল প্লেড
ফুটবল, অর্থাৎ কে কে ফুটবল খেলেছিল। ওকে, সো আই হোপ বুঝতে পারলে কে কে বুঝাতে ইংলিশে ব্যবহার করব হু প্লাস অল, দ্যাটস ইট। নেক্সট গঠনটাকে দেখে নাও, কখন কখন। আমরা জানি যে কখন এটার ইংরেজি হচ্ছে হোয়েন, হোয়েন মানে কখন, বাট এখানে কখন কখন রয়েছে, তাহলে কি আমরা হোয়েন অল ব্যবহার করব? না, এখানে কখন কখন রয়েছে কিন্তু আমরা হোয়েন অল ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব হাউ অফেন, হাউ অফেন অর্থাৎ কখন কখন। হাউ অফেন, তাহলে কখন কখন বুঝাতে আমরা কি ব্যবহার করব? হাউ অফেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি এই বাক্যটাকে আগে পড়ে নিচ্ছি, দেখো তুমি কখন কখন বাজারে যাও, এখানে কখন কখন কথাটি দুইবার রয়েছে, তো মনে করো একবার আছে তুমি কখন বাজারে যাও, এই ক্ষেত্রে কিন্তু আমরা হোয়েনই ব্যবহার করব, হোয়েন ডু ইউ গো টু দ্য মার্কেট, অর্থাৎ তুমি কখন বাজারে যাও। বাট যখন আবার কখন কখন থাকবে তখন কিন্তু আমরা হোয়েন দিয়ে বাক্যটা তৈরি করব না, হাউ অফেন দিয়ে তৈরি করব, হাউ অফেন অর্থাৎ কখন কখন। ঠিক আছে, তুমি কখন কখন বাজারে যাও, হাউ অফেন, হাউ অফেন অর্থাৎ কখন কখন, ডু ইউ গো টু দ্য মার্কেট, হাউ অফেন ডু ইউ গো টু দ্য মার্কেট অর্থাৎ তুমি কখন কখন বাজারে যাও। ওকে, বাট এই বাক্যটা কিন্তু হোয়েন অল দিয়ে তৈরি করবে না, ওটা ভুল হয়ে যাবে। তো কখন কখন বুঝাতে আমরা হাউ অফেন ব্যবহার করব। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, বাক্যটা যদি বাংলাতে এরকম থাকে তুমি কবে কবে বাজারে যাও, কবে কবে যদি থাকে তবু আমরা হাউ অফেনই ব্যবহার করব। ঠিক আছে, সো তোমরা এবার একটা বাক্য তৈরি করো, তুমি কখন কখন চা পান করো, এটা ইংরেজি কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারলে কে কে এবং কখন কখন বুঝাতে ইংরেজিতে কি ব্যবহার করতে হয়। ওকে, সো এবার আমরা পরের স্ট্রাকচারটা চলে যাই। পরের গঠনটি হলো কার কার বা কাদের কাদের, কার কার বা কাদের কাদের। ঠিক আছে, সো কার কার বা কাদের কাদের এরকম বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ফর হোম, ফর হোম। ঠিক আছে, ফর হোম, যেটা বাংলা অর্থ হচ্ছে কার কার বা কাদের কাদের। যেমন প্রথম বাক্যটা দেখো, তুমি কার কার জন্য বই কিনছো, তুমি কার কার জন্য বই কিনছো, এই যে কার কার এই কথাটা দুইবার ব্যবহার করা হয়েছে, কার কার। ঠিক আছে, তুমি কার কার জন্য বই কিনছো, তো এখানে আমরা ইংরেজিতে ফর হুম কথাটা ব্যবহার করে, ফর হুম স্ট্রাকচারটা ব্যবহার করে এই বাক্যটাকে তৈরি করব। তো দেখো এটা কিন্তু প্রথমে বসে যাবে, ফর whom are you buying books, are you buying books, হয়ে গেল। তুমি কার কার জন্য বই কিনছো, for whom are you buying books, ক্লিয়ার। তো আমরা কার কার এই যে কথাটা রয়েছে এটা এর জন্য কি ব্যবহার করলাম ইংলিশে, for whom। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, এই বাক্যটা যদি কাদের কাদের দিয়ে থাকে, তুমি কাদের কাদের জন্য বই কিনছো, তবুও আমরা ইংলিশে এই গঠনটা কি ব্যবহার করব, ফর হুম। ফর হুম আর ইউ বাইং বুকস অর্থাৎ তুমি কাদের কাদের জন্য বই কিনছো। ওকে, সো এবার এখানে কি যে তার প্রথম বাক্যটাতে আমরা দেখলাম যে কার কার কথাটা দুবার রয়েছে। এবার যদি কোনো বাক্যে কার কথাটা একবার থাকে তখন তাহলে কি ব্যবহার করব, যেমন তুমি কার জন্য উপহার এনেছিলে, তুমি কার জন্য উপহার এনেছিলে, এখানে এই কার কথাটা কবার রয়েছে, একবার রয়েছে, তবু আমরা ইংলিশে ফর হুম দিয়ে বাক্যটাকে তৈরি করব। তাহলে বুঝতে পারলে যে কার কার বা কাদের কাদের এই ক্ষেত্রেও ফর হুম ব্যবহার করব। আর যদি থাকে এরকম থাকে কোনো বাংলা বাক্য যে তুমি কার জন্য উপহার এনেছিলে, মানে কার কথাটা যদি একবার থাকে তবু আমরা ইংলিশে এই গঠনটাকে ব্যবহার করব। তো তুমি কার জন্য উপহার এনেছিলে, ফর হুম did you bring the gift, for whom did you bring the gift অর্থাৎ তুমি কার জন্য উপহার এনেছিলে। সো আই হোপ বুঝতে পারলে কার কার বা কাদের কাদের বুঝাতে ফর হুম, আবার
কাদের বা কার যদি একবার বুঝায়, যেমন এখানে রয়েছে তুমি কার, মানে কথাটা একবার রয়েছে, সেক্ষেত্রে ফর হুম স্ট্রাকচারটাই আমরা ইংলিশে ব্যবহার করব। ওকে, তারপরে চলে এলো কাকে কাকে। কাকে কাকে বুঝাতে আমরা ইংলিশে কি ব্যবহার করবো? দেখো, কাকে, এটার ইংলিশ হচ্ছে হোম। হোম, ঠিক আছে, হোম মানে কাকে। বাট যখন কাকে কাকে বুঝাবো তখন আমরা ইংরেজিতে ব্যবহার করব হুম অল। হুম অল অর্থাৎ কাকে কাকে। হুম অল, যেমন এখানে কি বোঝায় দেখো, তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে, যদি বাক্যটাতে একবার থাকতো তুমি কাকে নিমন্ত্রণ করেছিলে, তাহলে তো বাক্যটা ইংরেজিতে এরকম হতো হুম ডিড ইউ ইনভাইট। হুম ডিড ইউ ইনভাইট অর্থাৎ তুমি কাকে নিমন্ত্রণ করেছিলে। বাট এখানে কি বলছে, তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে, তার জন্য আমরা হুমের সঙ্গে অল লাগিয়ে দিব। হুম অল ডিড ইউ ইনভাইট অর্থাৎ তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে। হুম অল ডিড ইউ ইনভাইট। হুম অল ডিড ইউ ইনভাইট অর্থাৎ তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে। বাট আরেকটা জিনিস মনে রাখবে, মডার্ন ইংলিশে এই বাক্যটাকে যদি আমরা এইভাবে বলি হু অল, মানে হুম অল দিয়ে তো বাক্যটা ওকে, কোনো সমস্যা নেই। বাট মডার্ন ইংলিশে হু অল দিয়েও এই বাক্যটাকে বলা যেতে পারে, যেমন হু অল ডিড ইউ ইনভাইট, এটারও বাংলা অর্থ হচ্ছে তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে। ক্লিয়ার? সো আই হোপ বুঝতে পারলে যে কার কার বা কাদের কাদের বুঝাতে ফর হুম, আর কাকে কাকে বুঝাতে হুম অল। ওকে, সো এবার আমরা পরের স্ট্রাকচারটা চলে যাই। পরের গঠনটি হলো কিভাবে। ওকে, সো দেখো, কিভাবে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হাউ। আবার যদি কিভাবে কিভাবে থাকে কোন সেন্টেন্সে, সেক্ষেত্রেও আমরা ইংরেজিতে ব্যবহার করব হাউ। অর্থাৎ হাউকে আমরা দুই রকম ভাবে ব্যবহার করতে পারি, কিভাবে বা কিভাবে কিভাবে। এই দুই ক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করব হাউ। যেমন তুমি কিভাবে চা তৈরি করো, এখানে কিভাবে কথাটা একবার ব্যবহার করা হয়েছে, তো এই বাক্যটাকে আমরা হাউ দিয়ে তৈরি করব। আবার বাক্যটা যদি এরকম থাকতো তুমি কিভাবে কিভাবে চা তৈরি করো, সেক্ষেত্রেও ইংলিশে আমরা কি ব্যবহার করতাম? হাউ। ওকে, সো হাউ মানে কিভাবে বা কিভাবে কিভাবে, দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন তুমি কিভাবে চা তৈরি করো, হাউ ডু ইউ মেক টি, হয়ে গেল। তুমি কিভাবে চা তৈরি করো, হাউ ডু ইউ মেক টি। আবার যদি সেন্টেন্সটা এরকম থাকতো তুমি কিভাবে কিভাবে চা তৈরি করো, তবু আমরা হাউ ডু ইউ মেক টি, এটা এই বাক্যটাই আমরা লিখতাম। ওকে, সো হাউ অল লেখার কোনো প্রয়োজন নেই, যে হাউ অল ডু ইউ মেক টি এটা লিখতে হবে না, হাউ দিয়ে করলে হয়ে যাবে। সে কিভাবে ম্যাচটা জিতলো, হাউ ডিড হি উইন দ্য ম্যাচ। হাউ ডিড হি উইন দ্য ম্যাচ অর্থাৎ সে কিভাবে ম্যাচটা জিতলো। অর্থাৎ বাক্যটা যদি এরকম থাকে সে কিভাবে কিভাবে ম্যাচটা জিতলো, তবু আমরা হাউ দিয়ে বাক্যটা তৈরি করতাম, হাউ ডিড হি উইন দ্য ম্যাচ। ক্লিয়ার? তাহলে আমরা এটা স্ট্রাকচার বুঝতে পেরে গেলাম। তারপরেরটা দেখো, কেমন কেমন। আমরা জানি হাউ মানেও কেমন, ঠিক আছে। সো কেমন কেমন এটা বুঝাতে এবার আমরা কি ব্যবহার করব? দেখো, কেমন কেমন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হোয়াট টাইপ অফ। হোয়াট টাইপ অফ অথবা হোয়াট কাইন্ড অফ। যেমন কেমন কেমন লোক এই শহরে বাস করে। দেখো এখানে কেমন কেমন কথাটা দুইবার রয়েছে, তো কেমন কেমন লোক এই শহরে বাস করে, তো এই যে কেমন কেমন রয়েছে এর পরিবর্তে আমরা ইংলিশে ব্যবহার করব হোয়াট টাইপ অফ। হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ অর্থাৎ কেমন কেমন বা কি ধরনের। বাংলাতে বাক্যটা যদি এরকম হয়, কি ধরনের লোক এই শহরে বাস করে, তবুও হোয়াট টাইপ অফ, নো প্রবলেম। কেমন কেমন লোক এই শহরে বাস করে, তবুও হোয়াট টাইপ অফ, নো প্রবলেম। ওকে, সো কেমন কেমন বুঝাতে আমরা ইংলিশে হাউ কিন্তু ব্যবহার করব না, হোয়াট টাইপ অফ অথবা তুমি টাইপকে রিপ্লেস করে ব্যবহার করতে পারো হোয়াট কাইন্ড অফ। ওকে, তো যাই হোক, কেমন কেমন লোক এই শহরে বাস করে, হোয়াট টাইপ অফ
people live in this city? What type of people live in this city? অর্থাৎ কেমন কেমন লোক এই শহরে বাস করে অথবা কি ধরনের লোক এই শহরে বাস করে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কিভাবে এরকম ধরনের বাক্যগুলিকে ইংলিশে তৈরি করতে হয়। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।